আজকে আমার হাজবেন্ড আমাকে এসে বলছে যে আজকে এই চাপিলা মাছ তোমার পছন্দ মতনই তুমি রান্না করো। আমি তাকে প্রশ্ন করলাম কেন? সে বলছে না, সবসময় তো আমি কষে খাই, তাই তুমি মাছ ভাজা ছাড়াই রান্না করো, আর তুমি তো মাছ ভাজা ছাড়া বেশি একটা শখ করো না। আমি বললাম হ্যাঁ। তো আমাকে বলতেছে সবসময় তো তুমি আমাকে ভালোবেসে আমার পছন্দ এটাই খেয়াল করো, তো আজকে আমারও কিছুর দায়িত্ব আছে যে তুমি কিভাবে খেতে চাও, আজকে ঠিক তোমার মতনই রান্না করো, সেটা আমি আজকে খাবো। তো হাজব্যান্ডের মুখে এই হঠাৎ করে এই কথা শুনে আমার কাছে তো খুব হাসিও লাগছিল আর খুশি হয়েও গেছি। যাই হোক, এতদিন পরে আমার কথা তার মাথায় মনে হলো। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আজকে আমি চাপিলা মাছ রান্না করব, তার জন্য এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতন মাছটাকে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেব, আর মাছটা দিয়ে আমি এটাকে কড়া করে ভেজে নেব। ও জানে সবসময় যে আমি মাছ ভেজে রান্না করতে বা খেতে পছন্দ করি। তো ও জানলো, ওর জানি কেন জানি ও আমাকে বলে যে আমার মাছটা যখন ভাজা হয় এটা নাকি ওর খেতে মোটেও ভালো লাগে না, কেন মাছটা অনেক শক্ত লাগে ওর কাছে। তো এর জন্য আমাকে বলছে এই কথা। তো আমি এর জন্য সবসময় চেষ্টা করি যে ওর পছন্দটাই রান্না করতে। আর দুইজনের চয়েস ঠিক দুই রকমের মতন হয়ে গিয়েছে। তো আর কি করব। তো আজকে হাজব্যান্ডে আমার চিন্তা করছে যে, আর বলছে যাই হোক তুমি আজকে রান্না করো, তোমার পছন্দ মতনই আমরা একসাথে মিলেই খাবো। তো এই কথা শুনে আজকে আমার নিজের পছন্দ মতনই আমি রান্না করছি, আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চাপিলা মাছ রান্না করার জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সামান্য পানি দিয়ে এখানে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো কষানোটা আমার খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। আর পানি দিয়ে এখন আমি এখানে একটু লাড়াচাড়া দিয়ে আগে থাকতে যেই মাছটা ভেজে রেখেছিলাম সব মাছটা এখন এক এক করে দিয়ে দেব। তো এই মাছটা দিয়ে আর কয়টা একটু আজকে আমি ভুনা করছি, যত যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, আর যত তরকারিটা আমারই পছন্দ তার জন্য একটু মরিচের পরিমাণটা একটু খুব বেশি দিয়েছি। তো এই তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে আবার সময় নিয়ে একটু রান্না করে নেব। আর এই তো মাশাআল্লাহ আমার চাপিলা মাছের ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো আজকে এই চাপিলা মাছ ছোট চাপিলাটা ভেজে রান্না করলাম। আর এই ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।